দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে থাকবে কানপুরের গ্রিন পার্কের এই বৃষ্টি। স্থানীয় সময় প্রায় ৩টারও আগে, মানে বাংলাদেশ সময় যেটা ৩:৩০টার অনেক আগেই দিনের খেলা বন্ধ ঘোষণা করে। পুরো দিনে আজকে খেলা হয়েছে খুব বেশি ওভার না। আমরা যদি দেখি তাহলে ৩৫ ওভার পুরো দিন আজকে খেলা হচ্ছে, যেখানে বাংলাদেশ রান করেছে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। বাংলাদেশ দলের রান রেট ৩.০৫। সেখানে শেষ ১০ ওভারে ৩৪ রানে বাংলাদেশ একটা উইকেট হারিয়েছে। তবে শুরু থেকে গল্পটা করা যাক। বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, সেখানে বাংলাদেশের ওপেনিং জুটি ২৬ রান করেছে, একটা উইকেট হারিয়েছে। জাকিরের ব্যাটে ছিল ২৪ বলে ০ রান। সেটা আবার একটা বিব্রতকর রেকর্ডও বটে। টপ অর্ডার ব্যাটার হিসেবে ২৪টা বল খেলে ০ রান, এই প্রথম কোন বাংলাদেশি ব্যাটার তা করলেন। আর সঙ্গে এরপর সাদমান ইসলামের স্কোরটাও বলে দিতে চাই আপনাদের, যিনি ৩৬ বলে ২৪ রান করেছেন। তার ব্যাটে ছিল ৪টা ৪, স্ট্রাইক রেট ছিল ৬৬। আকাশদীপের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। তবে ৩-এ নামা মুশফিকুর রহিম কালকে দিনে নতুন একটা শুরু করতে যাবেন, আর চাইবেন 50 করতে কিংবা সেই রানটাকে সেঞ্চুরিতে কনভার্ট করতেও। তবে এখন পর্যন্ত প্রথম দিন শেষে ৭টা ৪-এ ৮১ বলে ৪০ রান তার ব্যাটে। আর বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হুট করে আজকে ৪-এ নেমেছিলেন, যেখানে সচরাচর তাকে টেস্টে ৩ নম্বরে দেখা যায়। সেই শান্ত তার ক্যারিয়ারের ৫০-এর বেশি ইনিংসে মাত্র ৪বারই ৪ নম্বর পজিশনে নেমেছেন। আজকেও ঠিক তাই এই কানপুরের গ্রিন পার্কে। তবে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু ওই অর্থে খুব একটা ভালো করতে পারেননি। বাংলাদেশ ক্যাপ্টেন ভালো সেট হয়েছেন, ৫৭টা বল উইকেটে ছিলেন, ৩১ রান ছিল তার ব্যাটে। তবে এই ৩১টা রান যদি আরো বেশি হতো তবে বাংলাদেশ দলের সবচেয়ে বড় পাওয়া হতো। ঠিক এই ড্রেসিং রুমে ছিল বাংলাদেশ দল। তবে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ মিডিয়া ম্যানেজার থেকে জানানো হয় আজকে কোনো দলই প্রেস কনফারেন্স করবে না। তাই ম্যাচ শেষে কি হয়েছে, কি ক্রিকেটারদের ভাবনা, সেই ব্যাপারটাও জানা যাবে না। দুই দলের কেউ আজকে প্রেস কনফারেন্স করবে না, সেটাই বোধ করি এখন পর্যন্ত এখান থেকে সব শেষ। তবে মুশফিকুর রহিম বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ৯০-এর বেশি টেস্ট খেলা সেই মুশফিকুর রহিম আজকে ১৩ বলে ৬ রানে নট আউট। কালকে তিনি চাইবেন অন্তত বড় রান করতে, বিশেষ করে চেন্নাইয়ে যেভাবে বাজেভাবে আউট হয়েছেন সেটা তিনি চাইবেন না। এই যেতে চাইবেন অন্তত এই কানপুরে, সেটাই আমরা দেখবো। আর ভারতীয় বোলারদের নিয়ে একটুখানি বলতে চাই, জাসপ্রীত বুমরা দারুণ বল করছেন। ৯ ওভারে ১৯ রান কনসিড করেছেন তিনি, তার নামের সঙ্গে উইকেট শূন্য। মোহাম্মদ সিরাজ ৭ ওভারে ২৭ রান দিয়ে উইকেট শূন্য। অন্যদিকে আশ্বিন, যিনি আগের টেস্টের নায়ক, আগের টেস্টের ম্যাচ সেরা, তিনি ৯ ওভারে একটা উইকেট পেয়েছেন। তবে আকাশদীপ পেয়েছেন ২টো উইকেট, ১০ ওভারে ৪টা মেডেন, ৩৪ রান দিয়ে আকাশদীপের নামের সঙ্গে 2টো উইকেট। তবে বাংলাদেশ দলের আজকে দিনের সবচেয়ে বড় পাওয়া হতে পারে মুমিনুল হকের ৪০ রানে নট আউট কিংবা শান্তর ৩১ রান। যদিও শান্ত যদি তাকে ওই ইনিংসটা 50 করতে পারতেন তাহলে বোধ করি বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় পাওয়া হতো। তবে কানপুরের নায়ক আপাতত বৃষ্টি, কিংবা কানপুরের ভিলেনও আপাতত বৃষ্টি। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.